করছো না? আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। টিকিটটা কবে পাবো? আমার কিছু কথা ছিল তোমার সঙ্গে, কিছু কথা জানবার জন্য। তোমাকে জানাবার মতো আমার কাছে আর কিছুই নেই। যদি আমি যদি আমার সিদ্ধান্ত পাল্টাই আর যদি না যাও তুমি, আমি যাবই। আমি তোমার লিথির মতো অতটা অসহায় না। বব, তুমি এখানে চলো, উঠো। তুমি উড়িয়ে চললে, ঘুমাইয়া না তোমার? তোমার ছাড়া আমার ঘুম আসে? উঠো। ওকে মিশা কথা আমি কই ফেলাইছি তোমার লগে। কি মিশা কথা কইছি? কত কি হয়েছে? কেন কইতাম? বুকের ভিতরে আটকে রয়েছে। দূর, রাত দুপুরে ঢং করো না তো। কি হয়েছে? তোমার লগে মিশা কথা কইতাম পারি না, কইও না কোনোদিন। রন হাসা কথা কইতাম পাইতেছি না। কি হয়েছে? মরে যাইম, এই ঠাইট মরে যাইম। আরে কেউ বাঁচাইতে পারতো না। রাত দুপুরে ঢং করো না তো, উঠো। কই দিছে? ডাক্তার ডাক্তার কই দিছে? টাইম নেই, খেলা শেষ। এখন আছে আমি কে দেখবো? শুই যাও না, আমি কে দেখবো? আর রাখি দাও না জান, আরে রাখি দাও না রে, আরে রাখি দাও না জান, আরে রাখি দাও, আরে রাখি দাও। রাখি দাও না, কোন গেল রে বাপরে, রাখি দাও, আরে রাখি দাও। I don't know. I don't know. তোর সামনে চলে যাবেন? তোমার বাসায় গেছিলাম, তুমি ছিল না। আজকে তোমার নাম লেখছি প্রথম ডায়েরিতে। নাও ডায়েরিটা, নাও পড়ো পড়ো। আমি তো আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি না। মানুষের মুখ দিয়া কওয়া কথা শুনতে কত সহজ, কিন্তু কওয়াটা ততই কঠিন। এই আমি নিজেরই তো নিজে কত কথা কই, প্রত্যেক দিন কই, সারা বেলা কই, কিন্তু শব্দগুলোর এত ওজন আলগাইতে পারি না। এই হাত দিয়ে আমি আমার বউরে খুন করছি, গলা চাইপা খুন করছি, বুঝছো?
ও তখন চিৎকার করতেছিল জোরে জোরে। ও যত চিৎকার করে আমি তত হাসি, আরো যাইতে ধরি, বুঝছো? এই চলতেছিল, ওই চিৎকার করে আমি হাসি, আমি হাসি ওই চিৎকার করে। এই চলতে চলতে একসময় দেখি ওর চিৎকার থামে গেল, কিন্তু আমার হাসি তো আর থামে না। আমার হাসি থামে না, আমার হাসি থামে না, আমার হাসি থামে না, আমার হাসি থামে না, আমার হাসি থামে না। ওই তুই তো দেখছস, তুই কো আমি একটা কথা মিথ্যা করতেছি? কো দেখছো, ওই সাক্ষী আছে আকাশ। আমি একটা কথা তোমার মিথ্যা করতেছি না, একটা কথাও মিথ্যা করতেছি না। কফি খাইলে কি আর মাথা বিষাইব? ওষুধ তো তোমার কাছে। আসো আসো, তুমি আসো, আমি চাইতে দিই আর মাথা বিষারি। আচ্ছা, আর তো কোকা দিই, তোমার আল্লাহর কসম মুখ কালা করে রাখলাম। আমি এই কষ্ট লই মরতাম চাই না। তোর কালা মুখ দেখলে আর কলজা হারিয়ে যায়, বুঝো না তুই? আমি তোমার কষ্ট দিই? চোখ বন্ধ করলেও আমি দেখতাম চাই তুমি আসতেছ। কান্দবে না, কান্দবে না, আসবা। তারপর থেকে আমি প্রত্যেক দিন তারে খুঁজি, বুঝছো? এত খুঁজি পাই না। যদি পাইতাম হয়তো সে আমার মাফ করে দিত। আর আপনার ছেলে? নিজের চোখ দিয়া যে তার বাপরে দেখে মায়ের খুন করতে, সেই পোলা কি আর বাপের লগে থাকে? চলে গেছে। ভয় পাইছিল, বুঝছো? অনেক ভয় পাইছিল। পোলাপান মানুষ তো। আর আমার এই রাগটা, এটা একটা ফালতু রাগ, হারামজাদা রাগ, কন্ট্রোল করতে পারি না। ভালোই হয়েছে একদিক দিয়া, আমার লগে থাকলে কোন দিন দেখা যাইতো আমি রাগের মাথায় অরি গলা টিপে ধরছি। হ্যালো। হ্যাঁ বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? মা আর পিপলু? হ্যাঁ বাবা, ভালো আছে, অনেক ভালো আছি। কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকিট কনফার্ম হয়ে গেছে। না বাবা, আসলে ওর তো একটু কাজ আছে, ও আসতে পারছে না। আচ্ছা, এখন আর এসব কথা বলবো না, আমি ফিরে এসে সব কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ দাও, মাকে দাও। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন দরকার নেই, আমি এসেই বাকি কথা বলবো, ঠিক আছে? আরে বাবা, এত অস্থির হলে তো হবে না, বলেছি তো এসে সব কথা বলবো। ঠিক আছে বাবা, তাহলে এখন রাখি।
আমি কথা বলতে চাইছিলাম একটু। মোনা, আমি চলে যাচ্ছি। কাউকে বলে গেলাম না, শুধু তোকে ছাড়া। জানি না কোথায় যাচ্ছি। বাবাকে জানাস, আমার পক্ষ থেকে মাফ চেয়ে নিস। আমি তোর সাথে যোগাযোগ রাখবো। কণা। আমার মাথা দিয়ে ঠান্ডা পড়ছে। বাপ, বাপ, এবার কই গেল? এবার আমি কেন বিশ্রাম দিব? ও বাপ, আমার মনে আছে এই তোমার হাত ধরে আমি একদিন এই বাড়িতে এসেছিলাম। তোমাকে দেখেই আমি আমার ভবিষ্যৎ করতাম। তবে হ্যাঁ, আমি ইচ্ছে করলে এক মুহূর্তের জন্য হলেও সুধাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারতাম। তা আমি করিনি। কারণ ওর চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার টিকিট। আমি এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তোমাকে। অনেকটা পথ তো আমাকে একাই যেতে হবে। আমরা কি পুরো ব্যাপারটা আবার ভেবে দেখতে পারি না? আর একবার অনেক ভেবেচিন্তে আমি তোমার কাছে আসার সিদ্ধান্তটা নিয়েছিলাম, আমার সব কিছু ছেড়ে। আবার তুমি আমাকে বলেছো চলে যেতে। আমি খুব সাধারণ একটা মেয়ে, পুরোপুরি দেশি কাচের মতো, একটু নাড়া লাগলেই যে ভেঙে যায়। বারবার এভাবে নিজেকে বদলে নিতে আমার খুব কষ্ট হয়। দাও। আমি আসি তোমার সঙ্গে।
দরজা পর্যন্ত। তোমাকেও আমার কিছু দেওয়ার ছিল। বিনিময়? না, কি? গিফট। একই হলো। লাগবে না, কিছু লাগবে না আমার। তুমি চলো। যা শুধু আমিই তোমাকে দিতে পারি। তুমি তুমি কি চিন্তা করতেছো? ভাই ভাবির কথা কাকে না বলে আসছি তো। ফিরে যেতে চাও? আসতেছেন কেন? না, মোনার কথা ভাবতেছি। ওরেও আমগুলো লগে যেতে পারতাম। ও আসতো না। আরে আমি কি ভাবছি তুমি আমার লগে আইবা? আমিও ভাবিনি আমি আসবো। আরে কিসের আসতে? হ্যাঁ, এই দেশে কেউ কাউরে দেখে না। দেখি তোমার হাতটা দাও তো। কি সুন্দর, এত দিন পরে একটা অর্ধেক বসি মাইয়ার হাত ধরছি। বাহ, শোনো, এগুলো কেউ দেখে না এই দেশে, বুঝছো? এখন টাইম নেই। তোমার হাতটা খুব সুন্দর, একদম বেলুনের মতো। মনে হয় রুটি বান্ধাই। কি সুন্দর হাত, রুটি বেলতে ইচ্ছে করতেছে, বুঝছো? শোনো, আমার বয়স এত কম না। আচ্ছা ঠিক আছে, তোমার বয়স আমার 3 ভাগের 1 ভাগ। এবার খুশি? চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা। এরে আর মাথার রস সিরি যাই এর। আরে শুনকে কোনায়? বাপ শান্ত হ বাপ। তুমি কোনায়? আমি মরতাম না, আমি মরতাম চাই না। তুমি কোনায়? আমি বাঁচতাম চাই, মরতাম চাই না, আমি মরতাম চাই না। আরে বাঁচাও, আরে দড়ি রাখো, আরে হাঁচা করে দড়ি রাখো। আমি বাঁচতাম চাই। মোনা, মোনা আমি জানি, আমি জানি, আমি চোখ বন্ধ করলে তো আরে আর দেখতে পারবো না। না 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 না, আরে ঘুমাইতাম বলবা না, আরে ঘুমাইতাম বলবা না। জানি না, জানা রে দড়ি রাখো, আমি বাঁচতাম চাই রে। রে হেরা রে দড়ি রাখ, সোনার জান, আরে দড়ি রাখ। আমি মরতাম চাই না, আমি মরতাম চাই না, আমি বাঁচতাম চাই, আমি বাঁচতাম চাই, আমি বাঁচতাম চাই, আমি মরতাম চাই না, আমি মরতাম চাই না, আমি বাঁচতাম চাই। আরে দড়ি রাখো, 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 আরে এ সিরিজা, এ সিরিজা রে, এ দড়ি রাখ, আরে দড়ি রাখ, আরে দড়ি রাখ, আরে দড়ি রাখ। সুখী আমি মরতাম চাই না, আমি মরতাম চাই না, আরে দড়ি রাখ, আরে দড়ি রাখ, আরে দড়ি রাখ, আরে দড়ি রাখ, দড়ি রাখ, দড়ি রাখ, দড়ি রাখ, দড়ি রাখ। আরে সিরিজা, আরে সিরিজা রে।
শরীফ ভাই আপনি বাসায় চলেন, বয় ভাই অনেক অসুস্থ। আপনি কি শুনতে পাচ্ছেন না? বয় ভাইয়ের অনেক শরীর খারাপ, প্লিজ। বয় ভাইয়ের অনেক মাথা ব্যথা, কেমন জানি পাগলের মতন করছে। চলেন। শরীফ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কে কে? বয় ভাই কেমন জানি পাগলের মতন করছে, ভাবি অনেক চিল্লাচ্ছে, বাসার খুব খারাপ অবস্থা, প্লিজ চলেন। ববি ভাই কে? ববি? ববি ভাইকে আপনি চিনেন না? আপনি ববি ভাইকে চিনেন না? আপনি কি পাগল? আপনি না ডাক্তার? আপনি কি সুস্থ? একদিন 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 সবাই স্বার্থপর, একদিন তো আমি তো একদিন স্বার্থপর। Really bad news. ববি ভাই ওর অবস্থা খুব খারাপ, ওর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কেমনে জানলা? হ্যাঁ, তারা কি কেউ ফোন করছিল? কেউ ফোন করছিল নাকি তুমি ফোন করছিলা? তুমি ফোন করছিলা? তোমার আমি মানা করছি, তোমার আমি মানা করছি হলে ফোন করতে, তুমি আমার কথা শুনলে না? হ্যাঁ, তোমার আমি বিশ্বাস করে কথাটা কইছিলাম, তোমার আমি আমার ডায়েরি দিছিলাম। আরে আল্লাহ, এই দুনিয়াতে একটা লোক পাইলাম না যে আমার কথা শুনবো। এদিকে তাকাও আমার দিকে। তুমি আমার ডায়েরির মর্যাদা রাখতে পারো নাই। আমার ডায়েরি ফেরত দাও, আমার ডায়েরি ফেরত দাও। চুপ 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 চুপ। কেমন আছেন আপনি? কেমন আছেন? ও আপনি আবার আসেন, আসেন আবার। ভেবেছিলাম হ্যাঁ, আর কোনোদিন আপনাকে দেখা দেব না। কেন? কেন কেন? হ্যাঁ, কেন? ভুলতে চেয়েছিলাম। ভুলতে চেয়েছিলেন? সবাই ভুলে যায় জানেন, আমাকে সবাই ভুলে গেছে। সবাই সব কিছু ভুলে যায় কি করে বলুন? আপনি সুধা না? সুধা তো কি বলছেন আপনি? সুধা না আপনি? হ্যাঁ,
ক্ষুধা তো অনেক ক্ষুধা, অনেকদিন কিছু খাই না, এটা খেতে পারি না। না আচ্ছা আপনি খান তো না, খাবার দাবার খেতে পারেন আপনি? ও আপনার একটা কথা বলি, আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখা হয়েছে, মেয়েটার নাম হচ্ছে সুধা। আমি বলে দিয়েছি না 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 এটা তো হয় না, ওরা খুব পছন্দ করছে সবাই, বাড়ির সবাই, বাবা মা সবাই, খুব সুন্দর মেয়ে তো সবাই খুব পছন্দ করছে, কিন্তু আমি তো করতে পারবো না ওকে বিয়ে। আমি বলে দিয়েছি যে আমি সিথি নামে একটা মেয়েকে খুব খুব, এটা স্বার্থপরতা না বলেন? ভালোবাসি একজনকে, আমাকে আরেকজনের সঙ্গে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, এটা স্বার্থপরতা না? হাসছেন কেন? স্বার্থপরতা না? আপনাকে এই অবস্থা দেখে আমার খুব ভালো লাগছে। ভেবেছেন কি আপনার জন্য সবাই বসে থাকবে? আমি আপনাকে আমার বিয়ের দাওয়াত দিতে এসেছি। আমার বাবার একটা পোষা কুকুরের সাথে আমার বিয়ে হচ্ছে, তাতে অসুবিধা কি? আমি কিন্তু বেশ মানিয়ে নেব, শিখেছি তো অনেক কিছু মানিয়ে নিতে। তবে আপনার না যাওয়াই ভালো, এই অবস্থায় বিয়ের দাওয়াত খেতে যাওয়া ঠিক না। সুধা, 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 মাফ করে দাও, আমি একটা অন্যায় করছি, আমি আর এরকম কোনোদিন করবো না, বিশ্বাস করো আর কোনোদিন করবো না। বুঝোই তো মাঝে মাঝে মাথাটা আউলাই যায়, কিন্তু আর কোনোদিন আউলাবে না, আমি তোমার কথা দিলাম। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, মানুষ তো কুত্তারেও মাফ করে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি অনেকবার অনেক, হে আল্লাহ, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই আল্লাহ, তুমি আমার মাথাটা একটু ঠান্ডা করে দাও আল্লাহ, আমার এই কথাটা তুমি শোনো। একটা জিনিস চাইতাছি, এই দেখো না, আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহ ঠিকই আমার মাফ করে দিবে, তুমি আমার মাফ করে দাও। এই দেখো কথা কইতে কইতে আমি তোমার পায়ের হাত দিয়ে ফেলাইছি, প্লিজ আমি আর কোনোদিন এরকম করুম না আল্লাহ রে।
শরীফ, শরীফ, আমি সুধা। কাগজ আছে তোমার কাছে? শরীফ, তুমি এখানে এভাবে তো। আমাকে কয় টুকরা কাগজ দেবা? অনেকগুলো কাগজ, আমি সব ছিঁড়ে কুটি কুটি করে টুকরোগুলো দিয়ে ঘর বানাবো, একটা ঘর, কাগজের ঘর। আছে তোমার কাছে কাগজ টুকরা আছে? কুটি কুটি করে থাকলে দাও না কাগজের ঘর। যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, মন মানে না ভালোবাসা, দুঃখ বোঝে না। জোনাকুড়ে সাদা ফুলে নীল যোচনায় বন্ধু আমার মন দিল না। আমি পরাণে বাঁধা রাখবো রে বন্ধু, কেন আসে না? তারে আদর কইরা পুষবো রে বন্ধু, দেখা দেয় না। ভালোবাসা দুঃখ বোঝে না। উদাস মেঘের বাউল বাতাস, বন্ধুর বাড়ি যাও রে, আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া কও। এই পরাণ তার চায়, এই মনের সীমানা, দিনের আলো নিভে গেল সে তো এলো না। ভালোবাসা দুঃখ বোঝে না।